AGT Live 24/7 presents Tripura This Week. Hello there, welcome to our special weekly report on AGT Live 24/7 on Tripura, popularly known as Tripura This Week, today on 23rd March, Sunday 2025. Let's check out the top stories now. The state budget for 2025-26 was tabled on last Friday, 21st March. Finance Minister Pranajit Singh Roy tabled Rs 32,403.44 crore budget for the financial year 2025-26, having the deficit of Rs 409.56 crore, along with Rs 7,903.6 crore projected capital expenditure. State Chief Minister Professor Dr. Manik Shah lauded the budget 2025-26 for overall progress. Tripura Power Distribution Strengthening Land Generation Efficiency Project নামক প্রকল্প রূপায়ণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 2275 কোটি টাকার ব্যয় বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং প্রজেক্টের অধীনে করণীয় কাজ দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং মোট কাজের প্রায় 70% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজ্যের শক্তিশালী কার্যকর বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের বিপুল অর্থায়নে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামক প্রায় 1800 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প এখন বাস্তবায়নের প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়ন রাজ্যকে এক নতুন বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্কের সুবিধা প্রদান করবে, যার ফলে বিদ্যুৎ সঞ্চালনজনিত ত্রুটি ন্যূনতম মাত্রায় নেমে আসবে। রাজ্যে অনেক মানুষ যে এখনো তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি, এই সম্পর্কে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সচেতন। তাদের এই দুর্ভোগ দূর করার জন্য রাজ্য সরকার যত উপযুক্ত উদ্যোগ গ্রহণ করেছে, যাতে অতীতকাল থেকে বিদ্যুৎহীন অবস্থায় থাকা পরিবারগুলোকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যায়। রাজ্য সরকারের সেই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সবগুলি জেলা মিলিয়ে 24,066টি গৃহে বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারের PM জনমন প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীভুক্ত 11,692টি বেশি গৃহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই প্রকল্পটির অধীনস্থ সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির মাধ্যমে এই পরিবারগুলির জীবন আরও স্বাচ্ছন্দ্যময় উঠবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি বর্তমানে অকৃত্রিম পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় অন্যতম প্রধান সাধন হয়ে উঠেছে। প্রত্যন্ত এলাকা থেকেও যেখানে প্রচলিত শক্তি গিয়ে পৌঁছায়নি, সেসব এলাকার মানুষদের জীবনযাত্রা এটি ইতিমধ্যে পরিবর্তন এনেছে। আমরা সবাই জানি যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রটিতে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপসমূহ আমাদের আদরণীয় ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির দ্বারা প্রশংসিত হয়েছে। রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে গ্রাম শহর সরকারি প্রতিষ্ঠানসমূহে গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্প, সোলার মাইক্রোগ্রিড, সোলার স্ট্রিট লাইট, সোলার হাইমাস, সোলার অফগ্রিড ও গ্রিড টাই পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদি প্রকল্প রূপায়ণ করেছে। রাজ্য সরকার 26 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং 2030 সালের মধ্যে রাজ্যের মোট শক্তি উৎপাদনের নিরিখে পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য 813.50 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি কেন্দ্র স্থাপনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও PM সূর্য ঘর মুফত বিজলি জোয়ার নামক একটি নতুন প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে জনসাধারণের বাড়ির ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে দ্বিমুখী সুবিধা প্রদান করবে। এটি সারা রাজ্য জুড়ে বাস্তবায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত 12,726 জন গ্রাহক এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 3,238টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে 162 জন গ্রাহকের বাড়িতে ইতিমধ্যে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 562 কিলোওয়াট পিক। এই প্রকল্পের মেয়াদ 2026-27 অর্থ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর মূল কাজ 2025-26 অর্থ বছরে সম্পন্ন হয়ে যাবে। PM সূর্যকর মুফত বিজলি যোজনার অধীনে জনসাধারণকে তাদের বাসগৃহ ছাদে রুফটপ গ্রিডযুক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 85,800 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের ফলে গৃহস্থ পরিবারগুলি তাদের বিদ্যুৎ বিলের খরচ উল্লেখযোগ্য মাত্রায় সাশ্রয় করতে পারবে। পিএম ডিভাইন প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রত্যন্ত পার্বত্য এলাকায় বসবাসকারী পরিবারগুলি যাতে প্রায় বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পায় সে উদ্দেশ্যে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট দ্বারা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য উপযুক্ত স্থান শনাক্ত করেছে। এখনো পর্যন্ত 274টি ক্লাস্টারে মোট 9,253টি পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই উদ্যোগের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রম, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। এই কাজের জন্য 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়িত হবে। ইতিমধ্যে পিএম ডিভাইন প্রকল্প ও রাজ্য সরকারের প্রকল্প অধীনে 132টি বসতিতে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। পিএম কুসুম যোজনার অধীনে রাজ্য সরকার কৃষকদের জন্য সৌরশক্তি পরিচালিত পাম্পের মাধ্যমে জলসেচ বাস্তবায়ন করছে, যার ফলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং শস্য চাষও দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় 4,332টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও 4,000টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপনের কাজ চলছে। এই যোজনার দ্বারা কৃষকদেরকে কৃষিকাজের নিমিত্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যে বিদ্যমান গ্রিডের সাথে সংযুক্ত পাম্প সমূহকে সৌরশক্তিকরণ করা হচ্ছে। অপরপক্ষে এই যোজনাটি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলে বোঝা দূর করতে সহায়তা করবে। এই উদ্দেশ্যে 105 কোটি টাকা ব্যয় করা হবে। এই যোজনাতে এমনও সুযোগ রাখা হয়েছে যাতে একজন কৃষক তার কাছে পড়ে থাকা খালি পতিত জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কাছ থেকে এই উৎপাদিত সৌর বিদ্যুৎ বিক্রয় করে উল্লেখযোগ্য পরিমাণে আয় করতে পারে। ত্রিপুরা বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস স্থাপন করা হবে। রাজ্য সরকার সমস্ত পানীয় জল সরবরাহের পাম্পগুলি সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করার চেষ্টা করবে। আগরতলাতে এই পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে, যার জন্য 25 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। সমস্ত ব্লক কার্যালয় সমূহকে সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করা হবে। নগর উন্নয়ন আমাদের রাজ্যের সবার জন্য ঘর এই লক্ষ্যে চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এর ফলাফল স্বরূপ বিভিন্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিভিন্ন পুরস্কার দ্বারা রাজ্যের কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর প্রারম্ভে থেকে এখন পর্যন্ত 70,172টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে শহর এলাকাতে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় 23,823টি ব্যক্তিগত পারিবারিক শৌচাগার এবং 1,295টি গণশৌচাগার নির্মিত হয়েছে রাজ্যের 20টি পৌর এলাকায়। 13টি লিগ্যালসি ডাম্প সাইট চিহ্নিতকরণ করা হয়েছে রাজ্যে 13টি পৌরসংস্থার জন্য। 16টি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ সুবিধা কেন্দ্র চালু করা হয়েছে। সর্বমোট 282 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা এবং প্রদান করা হয়েছে বিভিন্ন কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য, যেগুলি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগরতলার কাটাখাল, কালাপানিয়া খাল এবং রাজ্যের সমস্ত পৌর এলাকার নর্দমার সময় অপরিষ্কার জল পরিষ্কার করার জন্য সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সময় নির্মাণ কাজ চলছে। রাজ্য সরকার বিভিন্ন পৌর সংস্থায় নিযুক্ত স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করছে এবং সেই জন্য নিয়মিতভাবে সময়ে সময়ে স্বাস্থ্য শিবির এবং সুরক্ষামূলক টুল কিট বিতরণের কাজ চলছে। ফায়ার ব্রিগেড চৌমনি থেকে আইসিপি স্থলবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়ক উন্নয়ন প্রকল্পে সেই সড়কটিকে 4টি লেন বিশিষ্ট সড়কে পরিণত করার 55 কোটি টাকার কাজ, আখাউড়া খাল পুনর্নির্মাণ করা, উজ্জয়ন্ত প্রসাদ উদ্যান এবং সমন্বিত এলাকার পুনর্নির্মাণ, লেজার আলো সহযোগে মিউজিক্যাল ফাউন্ডেশন এবং নির্মাণ করার কাজ, যার জন্য ব্যয় ধার্য করে 37 কোটি 59 লক্ষ টাকা এবং 8 MLD সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আখাউড়া একীকৃত স্থলবন্দরে, যার জন্য ধার্য হয়েছে 25 কোটি 86 লক্ষ টাকা। এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থবর্ষে 96 কোটি টাকা ব্যয়ে এয়ারপোর্ট রোডের 2 লেন থেকে 4 লেন উন্নতিকরণ এবং প্রস্তকরণের কাজ চলছে। 36 কোটি টাকা ব্যয় MBB কলেজ লেকটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এবং 99 কোটি টাকা ব্যয়ে হাওড়া নদী তীর উন্নয়ন প্রকল্প অর্থাৎ হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রিপুরা আরবান ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টটি বাস্তবায়নের মধ্যে দিয়ে যাচ্ছে। 12টি বিভিন্ন পৌর সংস্থা যেমন খোয়াই, মোহনপুর, রানীবাজার, বিশ্রামগঞ্জ, মেলাগড়, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং
আমবাসায় জল সরবরাহ, সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমানে 330 কোটি 16 লক্ষ টাকা মূল্যের প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা আগামী 2 বছরে সম্পূর্ণ করা হবে। আমি আনন্দের সাথে আপনাদের অবগত করতে চাই যে আমাদের সরকার সাধ্যের মতো ঘর নীতি অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল সাধ্যের মধ্যে গৃহ নির্মাণের একটি সহায়ক পরিবেশ গড়ে তোলা, ভূমি ব্যবহারে উৎসাহ প্রদান করা এবং আর্থিক সহায়তা এবং পরিকাঠামো উন্নয়নে পরিকল্পনা করা, যা একটি বহুমুখী নির্দেশনা সূচিত করে। এছাড়া আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল